আর মুমিন ঘুম থেকে উঠে আজানের আর নামাজের প্রয়োজনে। কি রাগ করছেন? মুমিন ঘুম থেকে উঠবে কয় প্রয়োজনে? আজানের প্রয়োজনে, নামাজের প্রয়োজনে। সুবহানাল্লাহ কয় না। মুমিন ঘুম থেকে উঠবে নামাজের প্রয়োজনে। বলেন মুমিন ঘুম থেকে উঠবে কি? এই জন্য ইহুদির জীবনে শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। নাসারাদের জীবনে শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। হিন্দুর জীবনে শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। মুমিনের জীবনে কাজ, নামাজ। আবার বলেন কাজ, নামাজ। সবাই বলেন আরো জোরে, কাজ, নামাজ, কাজ, নামাজ। ইহুদি ফজর পড়ে না, নাসারা ফজর পড়ে না। ফজরের না পড়ে 8টা বাজে ওইটা কাজ শুরু করে দেয়। হিন্দু 9টা বাজে ওইটা কাজ শুরু করে দেয়। মুমিন ফজর পড়ে, এরপরে কাজ করে, জোহরে ছুটে এসে আবার নামাজ পড়ে, আবার ফিরে যায় কাজে, আবার ফিরে যায় আসরে, আবার ফিরে যায় কাজে, আবার ফিরে যায় মাগরিবে, আবার ফিরে যায় কাজে, আবার ফিরে যায় আশা, আবার ফিরে যায় কাজে, আবার ফিরে যায় ফজরে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এভাবে চলবে তোমার জীবন। কাজ, নামাজ। সবাই বলেন একযোগে আরো জোরে, কাজ, নামাজ। শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। এটা হিন্দুদের ডিউটি, হিন্দুদের শুধু কাজ, এটা হিন্দুদের ডিউটি। শুধু কাজ নাসারাদের ডিউটি, শুধু কাজ ভান্ডারীদের ডিউটি। কাজ, নামাজ মুমিনের ডিউটি। বলেন কাজ, নামাজ। সবাই বলেন কতদিন, কতদিন পর্যন্ত? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মওত কবে হবে? তোমার মওত হবে কিন্তু হয় কাজে নয় নামাজে। তোমার মওত হবে কিন্তু মা বাইনা সালাতাইনি, 2 রাকাত, 2 নামাজের মধ্যখানে তোমার মওত হবে। 3 নাম্বার কোনো অপশন তোমার জীবনে নাই, 3 নাম্বার কোনো সাইড নাই, 3 নাম্বার কোনো টাইম নাই। তুমি মরবা হয় মা বাইনাল ফজরে ওয়াজ যোহরে, আও মা বাইনাল যোহরে ওয়াল আসরে, আও মা বাইনাল আসরে ওয়াল মাগরিবে, আও মা বাইনাল মাগরিব ওয়াল ইশা। তুমি হয়তো মরবা ফজর আর যোহরের মধ্যখানে, অথবা মরবা যোহর আর আসরের মধ্যখানে, অথবা মরবা আসর আর মাগরিবের মধ্যখানে, অথবা মরবা মাগরিব আর ইশার মধ্যখানে, অথবা মরবা ইশা আর ফজরের মধ্যখানে। 3 নাম্বার কোনো টাইম তোমার জীবনে আর নাই। কি কখন মরবে? জোরে বলেন, সবাই বলেন। এবার তোমার কোন নামাজটা জীবনের শেষ নামাজ হবে বুঝাও আমারে। মা বোনরা কোন নামাজ জীবনের শেষ নামাজ হবে বলেন? বলেন না, বলা যায় না। এই জন্য কোনো নামাজ আমার জীবনে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কোন নামাজ জীবনে ছেড়ে দেওয়ার কি নেই। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কি পাইলাম? কাজ, নামাজ। বলেন এবার দেখেন কাজ, এবার নামাজ, আবার কাজ, আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ। সুবহানাল্লাহ। তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত খেতে কাজ করো, দোকানে কাজ করো, অফিসে কাজ করো, আদালতে কাজ করো, ফ্যাক্টরিতে কাজ করো। এরপরে জোহরে ছুটে গিয়ে পড়ো নামাজ, আবার ফিরে যাও কাজে, আবার পড়ো নামাজ, আবার ফিরে যাও কাজে, আবার পড়ো নামাজ, আবার ফিরে যাও কাজে, আবার পড়ো নামাজ, আবার ফিরে যাও কাজে। সুবহানাল্লাহ বলেন। কাজ, নামাজ। আরো জোরে। এবার বলবেন হুজুর এবার কাজের ফাঁকে ফাঁকে কি করব? কাজের ফাঁকে ফাঁকে কি করব? রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে রিজিক তালাশ করো, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। সিদ্ধান্তটা কেমন? তাহলে কাজের ফাঁকে ফাঁকে জিকির করো। বলেন কাজের ফাঁকে ফাঁকে, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করো, কাজের ফাঁকে ফাঁকে জিকির করো। তাহলে 3টা সিদ্ধান্ত পাইলাম। ঈমান 4টা, ঈমান, কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ বলেন ঈমান, কাজ, নামাজ, জিকির। আবার বলেন। তাহলে কাজের জন্য যেমন ওযুর দরকার নাই, কাজের জন্য যেমন ওযু লাগে না, জিকিরের জন্য তেমন ওযু লাগে না।
কাজের জন্য যেমন বসা লাগে না, জিকিরের জন্য তেমন বসা লাগে না। কেউ কাজ করবে বসে বসে, বসে বসে জিকির করবে, কাজও করবে জিকিরও করবে। কেউ কাজ করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাজও করবে জিকিরও করবে। কেউ কাজ করবে উপর হয়ে হয়ে, কাজও করবে জিকির করবে। কেউ কাজ করবে খেতে, কাজও করবে জিকিরও করবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কাজ করতে যেমন ওযুর দরকার হয় না, জিকির করতে ওযুর দরকার হয় না। সুবহানাল্লাহ। কাজ করতে কি লাগে না? ওযু লাগে না। জিকির করতে কি লাগে না? এবার কাজ আমার দুনিয়া, নামাজ জিকির আমার ওখবা, নামাজ জিকির আমার রিজিকের ব্যবস্থাপত্র, নামাজ জিকির আমার সুখের ব্যবস্থাপত্র, নামাজ জিকির আমার শান্তির ব্যবস্থাপত্র, নামাজ জিকির আমার ঋণ মুক্তির ঠিকানা, নামাজ জিকির আমার অসুস্থ থেকে বাঁচার ঠিকানা, নামাজ জিকির আমার অভাব থেকে বাঁচার ঠিকানা। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমি কতবার বললে আপনারা বলবেন যে হুজুর আমি করব, এরপরও ইনশাআল্লাহ কয় না। নামাজ জিকির। এই জন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর এগুলো আমি শিখবো কোথায়? এগুলো শিখবেন 3 জায়গায়। 1 নম্বরে শিখবেন মাদ্রাসায়, 2 নম্বরে শিখবেন তাবলীগ জামাতে, 3 নম্বরে শিখবেন হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের দরবারে। সুবহানাল্লাহ। কয় জায়গায় শিখায়? কয় জায়গায়? মাদ্রাসা হলো ফ্যাক্টরি। বলেন মাদ্রাসা হলো কি? মাদ্রাসা হলো ফ্যাক্টরি। মাদ্রাসা হলো কি? হক্কানি রব্বানি উলামা ইকরাম হলো হোলসেলার, তাবলীগী বন্ধুরা হলো খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ। ফ্যাক্টরি কি? জোরে বলেন। ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে হোলসেলার নাই, এবার ধীরে ধীরে খুচরা বিক্রেতা নাই, এবার ধীরে ধীরে কিন্তু ক্রেতা নাই, বাজারে মাল নাই। কি বলে মাদ্রাসা কি? জোরে বলেন। মাদ্রাসা কি? তাহলে এখানে এই মাদ্রাসা কোরআনের ফ্যাক্টরি। এটাই ছিল আমার প্রথম প্রসঙ্গ, মনে আছে আপনাদের? কি এটা কি? আচ্ছা, কোরআনের একটা হরফের যদি এত দাম হয়, যেটা আমরা প্রথম শুরু করছিলাম মনে নেই? হ্যাঁ, কারি হযরত মাওলানা হাফেজ বাকি বিল্লাহ দামাত বারাকাতুহু তেলাওয়াত থেকে কিন্তু আমি এই সব আয়াত তেলাওয়াত করছি। মন চাচ্ছে যে পুরো সূরাটা বলে ফেলি, এত সুন্দর তার তেলাওয়াত। সুবহানাল্লাহ। কি ভাই? قد أفلح من زكاها وقد خاب من دساها। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন দেখো দেখো দেখো, তোমার এখানে একটা দিল দিয়ে দিয়েছি, এখানে একটা নফস দিয়ে দিয়েছি, এখানে একটা টুকরা দিয়ে দিয়েছি। এটার মধ্যে যদি মেহনত করো তাহলে কিন্তু সোনা ফলবে, আর এটা যদি মেহনত ছাড়া ছেড়ে দাও তাহলে কিন্তু আগাছায় ভরে যাবে। আশ্চর্য কথা না? মেহনত করলে কি হবে? সোনা ফলবে। আর আগাছা যদি অযত্নে ছেড়ে দাও, আগাছার জন্য কিন্তু চাষ করা লাগে না। আগাছার জন্য কি লাগে না? এই আগাছাতে সার দিতে হয়। হ্যাঁ, আগাছাতে কিছু দিতে হয়। শুধু চাষ করা ছেড়ে দেন, এই 10 বছর পরে এই মাঠগুলো কি পেঁয়াজ হবে, কাঁচামরিচ হবে, আখ হবে, কি হবে? জঙ্গল হবে কি হবে না বলেন? তাইলে আল্লাহ রাসূল যেন বলেন তোমার দিল হলো, তোমার দিল হলো তো আল্লাহু আকবার ওয়াকালবুহু, আল্লাহ তাআলা বলেন ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তোমার দিল হলো জান্নাতের ফুল ফল বানাবার জমিন। সুবহানাল্লাহ। এই জমিনকে যদি কাদ আফলাহা মান যাক্কাহা, এই জমিনটাকে যদি একটু ঘষা মাজা করো, এটাকে যদি একটু মেহনত করো, কোরআনে কারীম দিয়ে মেহনত করো, সুবহানাল্লাহ, এটাকে যদি একটু মেহনত করো, এটাকে যদি মেহনত করে একটু পাক সাফ করে দিতে পারো, যাও আমি রব কথা দিলাম, 11টা কসমকে আমি কথা দিলাম, আমি তোমাকে কামিয়াব করে দিব। কয়টা কসম খেয়েছে? আমি গনি, দেখেন দেখেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়াল লাইল
والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها কয়টা হয়েছে? আচ্ছা, আপনি এক বাবা আপনার ছেলেকে যেমন একটা লুঙ্গি আনলেন ছেলের জন্য, লুঙ্গিটার দাম হলো 500 টাকা। ছেলে জিজ্ঞেস করে, আব্বু এটা কত টাকা? আপনি বলেন আল্লাহর কসম 500 টাকা। ছেলে বলল, আব্বু আমি কি অস্বীকার করছিলাম, আপনি কসম খাইছিলেন কেন? বুঝেন না? এটা কি এখানে এটা যদি বলে এটা কি সুন্দর শোনাবে? ছেলে কি জিজ্ঞেস করছে? দাম কত? আব্বা কি কয়? আল্লাহর কসম 500 টাকা। এটা কথা, এটা কি সুন্দর লাগছে? কি বলতে হয়? জি বাবা 500 টাকা। কি বলতে হয় কর না, কিন্তু বাবা কি কয়? এটা সুন্দর না, না জায়েজ কথা। এবার দেখেন তো, এবার দেখেন আমার মতো 3.5 বডিটাকে বুঝাবার জন্য রবে 11টা কসম গেছে। 11টা কি বুঝাবার জন্য? কাদ আফলাহা মান যাক্কাহা। তোমার এখানে একটা জমিন দিছিলাম, এখানে একটা নফস দিছিলাম, এটাকে যে পরিষ্কার করবা তুমি কামিয়াব। কিন্তু এই কথাটাকে বুঝাবার জন্য কসম খেয়েছেন কতটা? অশামসা, আমি সূর্যের কসম খেয়ে বলি, সাহায্য করি না আমাদের। অশামসা, আমি সূর্যের কসম খেয়ে বলি, ওয়াদুহাহা, সূর্যের কিরণের কসম খেয়ে বলি, ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম খেয়ে বলি, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম খেয়ে বলি, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম খেয়ে বলি, ওয়াস সামা, 6 নম্বর আমি আসমানের কসম খেয়ে বলি, ওয়ামা বানাহা, যিনি আসমান বানিয়েছেন তার কসম খেয়ে বলি, ওয়াল আরদে, আমি জমিনের কসম খেয়ে বলি, ওয়ামা সাওয়াহা, যিনি জমিনকে সমতল করেছেন তার কসম খেয়ে বলি। এই হয়ে গেল 9টা কসম খেয়ে রব বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি, সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিবসের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের আমি আকাশের কসম খেয়ে বলি, আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। 9টা কসম খেয়ে এবার রব বলেন, যদি তুই এর পরেও বিশ্বাস না করিস, ওয়ানাফসিন, আমি তোর কসম খেয়ে বলি। সবগুলো নিয়েছেন মারেফা, লেকিন অনাফসিন নিয়েছেন না কারা? এটা দ্বারা নফসিন মানে আমার নফস, আমারে কয় মুশতাক, তুই যদি এরপরেও না মানিস আমি তোর কসম খায়া কই। ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি, না কেরা না মারেফা, না কেরা। ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি। 10টা হয়ে গেল। এবার বলে তুই যদি তাও না মানিস, শেষ কসম আমি তোকে ছুড়ে দিচ্ছি, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা, ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি, তোর কসম খেয়ে বলি। 10টা হয়ে গেল। যেন কেউ যদি খুদা না খাস্তা কোনো নাস্তিক যদি বলে আমি মানি না, এবার রব্বুল আলামিন বলেন, ওয়ামা সাওয়াহা, যে তোকে নফস দিয়েছে, যা শেষ তোকে আমি আমার কসম খেয়ে তোকে ছুড়ে দিচ্ছি। কয়টা হয়ে গেল? এবার কি বলে? কাদ আফলাহা মান যাক্কাহা, নফসটাকে যে পরিচ্ছন্ন করেছো, এটাকে যে পরিচ্ছন্ন করেছো, এটাতে কোরআনে কারীম দিয়ে যে ঈমান দিয়েছো, কোরআনে কারীম দিয়ে যে আমল দিয়েছো, কোরআনে কারীম দিয়ে যে শিরক থেকে বাঁচিয়েছো, কোরআনে কারীম দিয়ে কুফরি থেকে বাঁচিয়েছো, বেদাত থেকে বাঁচিয়েছো, গুনাহ কবিরা গুনাহ সগীরার গুনাহ কবিরা গুনাহ সগীরার সাহাবা থেকে বাঁচিয়েছো। রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম তুমি না কামিয়াব হয়ে গেছো। কি হয়? কি বুঝলেন? বাড়িওয়ালা কামিয়াব, হাও করা নাও করা, বাড়িওয়ালা কামিয়াব, গাড়িওয়ালা কামিয়াব, ক্ষমতাওয়ালা কামিয়াব। রব্বুল আলামিন কি বলেন? না 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 না, কত বাড়িওয়ালা না 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 কামিয়াব না, কত গাড়িওয়ালা কামিয়াব না, কত ক্ষমতাওয়ালা কামিয়াব না। কামিয়াব ওই মানুষটা রিক্সা চালায় লেকিন দিলটা শিরিক থেকে মুক্ত, দিলটা কুফরি থেকে মুক্ত, দিলটা শিরিক থেকে মুক্ত, দিলটা কুফরি থেকে মুক্ত, দিলটা সমস্ত গুনাহ থেকে মুক্ত, দিলটা সমস্ত গুনাহ থেকে মুক্ত। রব্বুল আলামিন বলেন এটা কামিয়াব। কতটা কসম খেয়ে বলছেন? 5-4 মানুষ আজ বুঝছে তো মাশাআল্লাহ। কয়টা কসম? আর ইনারে তেলাওয়াত দিয়ে যে আমার উপকার হয়েছে, এবার বুঝছেন নি?
এটাই কোরআন। কাদ আফলাহা মান যাক্কাহা। আর যদি এটাকে ছেড়ে দিয়েছো, এটার মধ্যে মেহনত করনি, এটা মেহনত না করে এটা আগাছা উঠছে, শিরিকের আগাছা, উঠছে, কুফরির আগাছা উঠছে, গুনাহ কবিরার আগাছা উঠছে। ফাকাদ খাবা মান দাসাহা। এটাকে যে নষ্ট করে ফেলেছো, তুমি নাকাম হয়ে গেছো। নাউজুবিল্লাহ। এবার আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব মানুষের সিমটম তো একটু বলেন, সফল মানুষ কারা? এবার আরেক আয়াত, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল মানুষকে পরিচ্ছন্ন করেছে যে, সফল মানুষ সে, দিল পরিচ্ছন্ন করেছে যে, সফল মানুষ সে। আর সফল মানুষকে নামাজ পড়ে যে, জিকির করে যে। বলো নামাজ জিকির। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ব 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। বলেন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এভাবে হবে 30 বার। আল্লাহর নবী বলেন এক নামাজে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। কি ভাই, আমি আজকেই জানছি এই তথ্য। পেঁয়াজ নাকি এক গাছে একটা পেঁয়াজ ধরে। হ্যাঁ বলেন, এক গাছে কয়টা পেঁয়াজ? এক গাছে একটা পেঁয়াজ। তো পৃথিবীতে কত ট্রিলিয়ন পেঁয়াজ আছে? সুবহানাল্লাহ। একটা গাছে শুধু একটা পেঁয়াজ। আচ্ছা কোন তো সারা দুনিয়া কোন ঘরে পেঁয়াজ লাগে না? কথা কম। আর এই পেঁয়াজ তিনি সার্ভিস দেন এক গাছে এক পেঁয়াজ দিয়ে। সুবহানাল্লাহ। আচ্ছা মুরগি যদি এক মুরগি এক ডিম দিত, বাজারে কটা ডিম পাওয়া যেত? এমনি ঘরে কি পেঁয়াজ বেশি লাগে না ডিম বেশি লাগে? কি আশ্চর্য কথা। শুধু ঘরে ঘরে যে পেঁয়াজ রব ছাপড়া দিতেছে, এটাও রব বুঝাইতেছে আমি পারি। শুধু পেঁয়াজ দিয়ে তো বুঝা যায় আমি পারি। 1996 সালে রাজস্থান